প্রিয় শিক্ষার্থীরা, টাইপ নাম্বার 33-এ আমরা যেই প্রবলেমগুলো আলোচনা করব সেই প্রবলেমগুলো আমার বিবেচনায় অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। বুয়েট এক্সামের কোশ্চেন যদি তুমি দেখো তাহলে দেখবা যে ইন্টিগ্রেশনের সবচেয়ে বেশি অঙ্ক আসছে এই টাইপ থেকে। তো চলো আমরা টাইপটা শুরু করি। তাহলে মনে করো ই টু দি পাওয়ার এক্স আর এইটার সাথে একটা ফাংশন এফ অফ এক্স গুণ আকারে আছে। এই গুণফলের ডিফারেন্সিয়েশন আমরা করি। চলো, ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন যেটা হচ্ছে এফ অফ এক্স। ডিফারেন্সিয়েশনের ইউভি মেথড এটা তো আমরা শিখছি, ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা যেমন আছে তেমন থাকুক, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এ প্রাইম অফ এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ, আর এফ অফ এক্স যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, দেখো পরের লাইনটা, এটাকে আমরা আগে রাখতেছি, ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এ প্রাইম অফ এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে এখানেও আছে, আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, এ ইন্টু এফ অফ এক্স প্লাস এ প্রাইম অফ এক্স। এখন খুব ভালো করে বুঝবা যে এইটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাওয়া যায় তাহলে অবশ্যই এইটাকে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা লিখতেছি। ফর্মুলাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এ প্রাইম অফ এক্স। হ্যাঁ, এইটার ইন্টিগ্রেশন হবে এইটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, ফর্মুলাটা একটু ভালো করে বুঝবা। দেখো কি আছে, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাথে যে সহগটা আছে সেই সহগটার সাথেই আবার একটা ফাংশন গুণ আকারে আছে। এক্স এর সহগ ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন। যদি এরকম একটা প্যাটার্ন তুমি দেখো তাহলে এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন প্লাস সি। ঠিক আছে, মোস্ট অফ দ্য ম্যাথসে তোমার হচ্ছে এই এক্স এর সহগে এটা 1 থাকে, এখানে এক্স এর সহগে এটা যদি 1 ধরে নিলাম এ হচ্ছে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 হইলে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স dx equals to e to the power x f of x plus c। a সমান 1 হলে মানে x এর সহগটা যদি 1 হয়। ঠিক আছে, সো এই দুইটা একটু খুব ভালো করে খেয়াল রাখবো। ই টু দি পাওয়ার এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, একটা ফাংশন যোগ সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা প্লাস সি। আর যদি এক্স এর সাথে সহগ থাকে 1 ব্যতীত অন্য কোনো সহগ থাকে তাহলে দেখো প্যাটার্নটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা প্লাস সি। সো এই ফর্মুলাটা জানা থাকলে অনেক ম্যাথ আছে অনেক সহজে অল্প সময়ে ছোট করে ফেলা যায়। ঠিক আছে, তো ফর্মুলা দুইটা এখানে লেখা আছে। ফর এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1, এইচএসসি পরীক্ষায় বুয়েট অ্যাডমিশন টেস্টে, কুয়েট অ্যাডমিশন টেস্টে, চুয়েট অ্যাডমিশন টেস্টে, বুটেক্সে, ময়মনসিংহ বোর্ডে, যশোর বোর্ডে কত জায়গায় আসছিল। খুব ভালো করে চলো অঙ্কটা করি। ই টু দি পাওয়ার এক্স, দেখো সেক এক্স দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এই যে সেক এক্স, এই সেক এক্স এর ডিফারেন্সিয়েশনই কিন্তু সেক এক্স ট্যান এক্স, তাহলে আমি লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ সেক এক্স। ঠিক আছে, কি হচ্ছে
sec x এর ডিফারেন্সিয়েশনই কিন্তু sec x tan x। সো sec x tan x এর জায়গায় আমি লিখলাম ডিফারেন্সিয়েশন অফ sec x। তাহলে আনসার কি হবে? e টু দি পাওয়ার x এর সাথে কোনো কিছু গুণ আকারে আছে, একটা হচ্ছে ফাংশন যোগ সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তাহলে আনসার হবে e টু দি পাওয়ার x ইনটু sec x প্লাস c। ঠিক আছে, এই অঙ্কগুলা ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন বাই পার্টস অংশক্রমের সমাকলন বা ইউভি মেথড যেটা আছে ওইটা দিয়েও করা যায়, বাট এইভাবে করলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক আছে, এই ম্যাথটা এক্সাম্পল 2, আমি যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এই ডিভাইডেড বাই এক্স যেটা, এটা যদি আমি ভিতরে নিয়ে যাই তাহলে এটাকে এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস এইটা ভাগ এক্স, এক্স এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে লন এক্স ডিএক্স। এটাকে লিখতে পারি আমি ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 1 বাই এক্স। লন এক্সটাকে আগে লিখলাম, এবার খেয়াল করো এই লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স। সো এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস ডিফারেন্সিয়েশন অফ লন এক্স। তাহলে আনসার কি হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস সি। ঠিক আছে, এই ম্যাথটা এখানে দেখো এক্স এর সাথে কিন্তু সহগ আছে, সহগটা হচ্ছে 5। ওকে ফাইন, ই টু দি পাওয়ার 5x 5 ইন্টু লন এক্স প্লাস 1 বাই এক্স। এটাকে আমি নেক্সট লাইনে লিখতে পারি ই টু দি পাওয়ার 5x 5 ইন্টু লন এক্স প্লাস 1 বাই এক্স। মানে কি? 1 বাই এক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ লন এক্স। ঠিক আছে, এখন দেখো এই যে প্রথম ফর্মুলাটা ই টু দি পাওয়ার এ এক্স, এ ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তাহলে আনসার কি হবে? ই টু দি পাওয়ার এ এক্স মানে ই টু দি পাওয়ার 5x ইন্টু ফাংশনটা হচ্ছে লন এক্স প্লাস সি। এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। ওকে, এবার আসো এই ম্যাথটা কিভাবে করব। তো খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স, এই যে 1 প্লাস কজ এক্স হরে যেটা আছে, আমরা 1 প্লাস কস 2 এর একটা ফর্মুলা জানি 2 কজ স্কোয়ারে। তাহলে 1 প্লাস কস 2 এর ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি 2 কজ স্কোয়ার এক্স বাই 2, আর উপরে লিখবো 1 প্লাস সাইন এক্স। এই সাইন এক্স এর জায়গায় সাইন 2i এর যে ফর্মুলা 2 সাইন এ কস এ, সেটা অ্যাপ্লাই করতেছি 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। ঠিক আছে, এবার আসো 1 ভাগ এইটা প্লাস এইটা ভাগ এইটা, 1 ভাগ এটা যদি করি তাহলে আসবে হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 প্লাস এইটা ভাগ এইটা 2 2 কাটা যাবে, একটা কস কাটা যাবে, নিচে একটা কস থাকবে, তাহলে হবে হচ্ছে tan x বাই 2, tan x বাই 2। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই এইটা মানে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2, আর এইটা ভাগ এইটা 2 2 কাটা যাবে, একটা কস আর এখানে একটা কস কাটা যাবে, থাকবে হচ্ছে সাইন বাই কস মানে হচ্ছে tan। খুব ভালো করে খেয়াল করো এই যে tan x বাই 2, এই tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশনে কিন্তু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ। অলরেডি মনে হয় তোমরা বুঝে গেছো আনসার কি হবে ই টু দি পাওয়ার এক্স, আমি tan x বাই 2 টাকে আগে লিখতেছি tan x বাই 2 প্লাস হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2, এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার এক্স tan x বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। সো এই টেকনিকটা ফলো করলে কিন্তু অঙ্কগুলো অনেক ছোট হয়ে যায়, ইউভি মেথডে করতে গেলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা কিভাবে করব? এক্সাম্পল 5 ই টু দি পাওয়ার এক্স। ওকে, এইটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ab।
আর এখানে আছে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, e টু দি পাওয়ার এক্স। এখন এইটা ভাগ এইটা মাইনাস এইটা ভাগ এইটা, খেয়াল করো এইটা ভাগ এটা যদি করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ আমি লিখি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একটা ব্র্যাকেট দিয়ে দিই ডিএক্স। এবার আসো e টু দি পাওয়ার এক্স, এইটা এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাসটা এখানে প্লাস করে দিলাম আর মাইনাসটা আমি এই উপরে লবের সাথে লিখলাম, জিনিসটাকে একটু সাজায় গুছায় লিখতেছি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স। কারণ খুব ভালো করে চিন্তা করো তো এইটার ডিফারেন্সিয়েশন আসলে কি, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আসলে কি, চলো একটু দেখি। ডিফারেন্সিয়েশন অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাসটা সামনে আসবে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস এক্স, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাচ্ছি, আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিফারেন্সিয়েশন অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আনসার কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, শেষ। ঠিক আছে, ওকে, এক্সাম্পল 6, বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল এই ম্যাথটা। তো এই ম্যাথটা কিভাবে করা যায়, ই টু দি পাওয়ার এক্স হরে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর লবে আছে এক্স স্কোয়ার প্লাস 1, এইটাকে আমি একটু এইভাবে লিখে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2। আমার টার্গেটটা একটু বুঝতে হবে, আমার টার্গেটটা হচ্ছে এই জিনিসটাকে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যে জিনিসটা গুণ আকারে আছে এইটাকে দুইটা ফাংশনের যোগফল আকারে লেখা, বাম দিকে থাকবে একটা ফাংশন প্লাস এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, মানে এই জিনিসটাকে এমন দুইটা ফাংশনের যোগফল আকারে লেখা যার মধ্যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে আরেকটা ফাংশন। ঠিক আছে, ওকে, এবার আসো এইটা ভাগ এইটা এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে লেখা যায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 কে লেখা যায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এই এক্স প্লাস 1 কাটা যাবে, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 1 ভাগ এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে,
এখন এইটার ডিফারেন্সিয়েশন কি একটু চিন্তা করে দেখো, x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এইটার ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি আকৃতি, তাহলে নিচে হবে ভি স্কোয়ার উপরে হচ্ছে ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ এক্স প্লাস ওয়ান ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এক্স মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি, তাহলে এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, তাহলে কি আসতেছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে টু। ঠিক আছে, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা, তাহলে আনসার হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ওকে, এটা বোঝানোর জন্য লিখলাম, পরীক্ষার সময় লেখার আসলে দরকার হবে না। ঠিক আছে, এইটা দেখো কতবার আসছিল, এক্সাম্পল 7, পাশের ট্যাগগুলো দেখলেই বুঝতে পারবা যে এই টাইপটার ইম্পর্টেন্সটা আসলে কতটুকু। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এক্সটা আছে উপরে, এটাকে আমরা লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসলাম, এই যে উপরের এক্সটাকে লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান আর মাইনাস ওয়ান কেটে কিন্তু শুধু এক্সই থাকবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এবার আসো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কাটলে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই মাইনাসটা উপরে নিয়ে যাই, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখানে একটা প্লাস হবে। এবার খুব ভালো করে খেয়াল করো এই জিনিসটার ডিফারেন্সিয়েশন আসলে কি। সো ডিফারেন্সিয়েশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাসটা সামনে আসলে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা, তাহলে এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ওকে, এই ম্যাথটা এক্সাম্পল 8। আমরা একটা কাজ করি, পুরাটা থেকে একটা মাইনাস কমন নিই, পুরাটা থেকে মাইনাস কমন নিলে লন কজ এক্সটা আগে আসবে, লন কজ এক্স মাইনাস ট্যান এক্স। ঠিক আছে, এবার দেখো এই লন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, চলো একটু বের করে দেখি। ডিফারেন্সিয়েশন অফ লন কজ এক্স, ডিফারেন্সিয়েশনের যে চেইন রুলটা আছে এইখানে এটাকে এক্স চিন্তা করব, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে লন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই কজ এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা তো কজ এক্স, দ্যাটস ওয়াই কজ এক্স এর আরেকবার ডিফারেন্সিয়েশন, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স।
তাহলে এটা আসতেছে হচ্ছে মাইনাস সাইন এক্স বাই কস এক্স, দ্যাট মিনস হচ্ছে ট্যান এক্স। ওকে, তাহলে আমি লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, লন কস এক্স প্লাস ডিফারেন্সিয়েশন অফ লন cos x, ঠিক আছে, ln cos x প্লাস ln cos x এর ডিফারেন্সিয়েশন, কারণ ln cos x এর ডিফারেন্সিয়েশনই হচ্ছে মাইনাস ট্যান এক্স, ওখান থেকে দেখতেছি। তাহলে এটা আনসার হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা প্লাস সি। ওকে, অ্যাকচুয়ালি লন থাকলে এখানে মডুলাস সাইন ইউজ হয় ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে, কিন্তু প্রশ্নে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে প্রশ্নের স্টাইলটা ফলো করবো, বাট বেসিক্যালি এখানে লন যেহেতু আছে এখানে আসলে মডুলাস সাইন ইউজ হওয়ার কথা ছিল এইটা। ওকে, এইটাকে আমরা চাইলে একটু ঘুরায় এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power minus twice x minus 2 ln x plus 1 by x। এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এখন আসো e to the power minus twice x, এটা হচ্ছে minus 2 into ln x plus differentiation of ln x, কারণ ডিফারেন্সিয়েশন অফ ln x মানেই হচ্ছে 1 বাই x। তাহলে খেয়াল করো x এর সাথে একটা সহগ আছে -2, সেই সহগ ইনটু একটা ফাংশন ln x যোগ এই ফাংশনটা মানে ln x এর ডিফারেন্সিয়েশন। তাহলে आंसर হবে e টু দি পাওয়ার ax ইনটু ফাংশন e টু দি পাওয়ার -2x ইনটু ln x প্লাস c। ওকে, এইটা এই অঙ্কগুলো খুব সহজেই ইউভি নিয়ম দিয়ে করা যায়। এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা ইউ, এটা এক্সপোনেনশিয়াল, এটা ভি। বাট আমরা যদি এই প্রসেসে করি তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। খেয়াল করো, একবারে এটার আনসার লেখা যায়, একবারে আনসারটা লিখে দিই আগে। এটা আনসার হবে ই টু দি পাওয়ার এক্স, এবার হচ্ছে এক্স স্কোয়ার আছে না, এই যে এক্স স্কোয়ারটা লিখবো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস এক্স, টুয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, 2 এর ডিফারেন্সিয়েশন 0, 0 আর লিখবো না। কি করলাম, ই টু দি পাওয়ার এক্স আর সাথে আছে গুণ আকারে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এখানে লিখলাম। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স আর টুয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন 2, 2 এর ডিফারেন্সিয়েশন 0, সল লিখলাম, 0 লিখবো না। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট। সাথে একটা অবশ্যই ইন্টিগ্রাল কনস্ট্যান্সি। ওকে, তো কখন এই প্রসেসটা অ্যাপ্লাই করব, যখন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা অ্যালজেব্রিক এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে থাকবে, এক্স স্কোয়ার হোক, এক্স কিউব হোক, এক্স টু দি পাওয়ার 4 হোক, ঠিক আছে। সো এই মাঝখানের লাইনগুলা কি, যদি এমসিকিউতে আসে তাহলে তো একবারই বলা যায় এটাই হচ্ছে আনসার, আর যদি সিকিউতে আসে তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে এইভাবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে আমরা দুইটা ফাংশনের যোগফল আকারে লিখব, এক্স স্কোয়ারটাকে দুইটা ফাংশনের যোগফল আকারে লিখব, ঠিক আছে। একটা হবে মেইন ফাংশন আর এইটা হবে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, আর এই দুইটার যোগফল অবশ্যই হবে এক্স স্কোয়ার। কি করবো দেখো, এক্স স্কোয়ারটা এখানে লিখলাম, এবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা এই পাশে থাকবে, এই বায়ে যা লিখবো সেটার ডিফারেন্সিয়েশন ডানে থাকবে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস এক্স। এখন এই দুইটা যোগ করলে কি এটা হয়, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স? না, হচ্ছে না। যেহেতু হচ্ছে না তাহলে এইটা বানাবো, তাহলে এখানে যেহেতু প্লাস টুয়াইস এক্স করছি এখানে মাইনাস টুয়াইস এক্স করি। এবার দেখো তো এইটা এটা যদি যোগ করো তাহলে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, কিন্তু ডিফারেন্সিয়েশন কিন্তু মিলে নেই। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স, মাইনাস টুয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -2, ডিফারেন্সিয়েশনটা তো মিলাইতে হবে। এখন দেখো যোগফল মিলে নেই, এইটা এটা যোগ করে দেখো, এক্স স্কোয়ার
মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স কাটা থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু, যোগ মিলে নেই। তাহলে যোগ মিলানোর জন্য এখানে একটা প্লাস টু করে দিই। এবার খেয়াল করো, যোগটাও মিলে গেছে, ডিফারেন্সিয়েশনও মিলে গেছে। এটা যোগ করো, মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স কাটা যাবে, প্লাস টু মাইনাস টু কাটা যাবে, শুধু এক্স স্কোয়ার থাকতেছে, যোগ মিলছে। ডিফারেন্সিয়েশন খেয়াল করো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স, মাইনাস টোয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস টু, আর টু এর ডিফারেন্সিয়েশন তো জিরো। সো এইটার ডিফারেন্সিয়েশন এটা হয়ে গেছে। সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন, তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটা প্লাস সি। ঠিক আছে? সো রিটেনে আসলে মেইনলি হচ্ছে অ্যাডমিশন টেস্টে যদি আসে তাহলে হচ্ছে এইভাবে অঙ্কটা তুমি করতে পারো। সেম এই অঙ্কটা, মাঝখানে একটা লাইন থাকবে আর লাস্টে থাকবে উত্তরটা। আমি একবারই উত্তরটা লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে আছে, এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন থ্রাইস এক্স স্কোয়ার, থ্রাইস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন সিক্স এক্স এর ডিফারেন্সিয়েশন সিক্স এর ডিফারেন্সিয়েশন জিরো, আর লেখার দরকার নেই, প্লাস সি। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। ওকে, তাহলে এবার আসো মাঝখানের লাইনটা কি হবে। মাঝখানের লাইনটা আরো সহজে বলে দিচ্ছি, এই উত্তরটা এখানে লিখবা, উত্তরটা যা আছে হুবহু লিখবা, এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স প্লাস, এইবার এই উত্তরটার ডিফারেন্সিয়েশন লিখবা, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন থ্রাইস এক্স স্কোয়ার, এইটার ডিফারেন্সিয়েশন মাইনাস সিক্স এক্স, এইটার ডিফারেন্সিয়েশন সিক্স, আর এইটার ডিফারেন্সিয়েশন তো জিরো। ঠিক আছে? এখন খেয়াল করো, এইটার ডিফারেন্সিয়েশন এইটা, আর এইটা যোগ করে দেখো, যোগফল এক্স কিউব হবে, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স স্কোয়ার কাটা যাবে, সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কাটা যাবে, মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা যাবে। ঠিক আছে? ওকে, এবার এইটা, এক্ষেত্রে কি করব, এক্স এর সাথে একটা সহগ আছে এ, যদি এক্স এর সাথে কোনো সহগ থাকে সেক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স। এবার আগের মতোই এক্স কিউব, তার ডিফারেন্সিয়েশন থ্রাইস এক্স স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন সিক্স এক্স, তার ডিফারেন্সিয়েশন সিক্স। ঠিক আছে? এইবার এক্স এর সহগ যেটা আছে এখানে এ দিয়ে ভাগ, এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ, এটাকে এ কিউব দিয়ে ভাগ, এটাকে এ টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ। সবার প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস অল্টার করবে, পরপর আসবে। তাহলে ভাই এখানে কি ঘটছে একটু খেয়াল করো, যেহেতু এক্স এর সাথে সহগ আছে এ, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ফরম্যাটটা কি রকম, এ ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, তাই না ভাই? ওকে, এখন আসো, এটা তো এক্স কিউব, ডিরেক্ট এখানে লিখবা এক্স কিউব। ওকে, এখন দেখো ডিরেক্ট যদি এক্স কিউব লেখো, এখন এইখানে আছে এ ইন্টু এক্স কিউব, এখানে কিছু নাই, আমার লাগবে শুধু এক্স কিউব, এই কারণে এটা মিলানোর জন্য একটা এ দিয়ে ভাগ করলাম। দেখো এটা কিন্তু সেম, এ কাটা যাবে, শুধু এক্স কিউব আছে। এখন এইটার ডিফারেন্সিয়েশন আমি এখানে লিখবো যেহেতু, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন থ্রাইস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। ঠিক আছে? তাহলে এইটার ডিফারেন্সিয়েশন এখানে লিখলাম, কিন্তু যোগফল তো মিলে নাই, যোগফল মিলানোর জন্য এখানে যেটা লিখছি এটা আবার বিয়োগ করে দিব, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার বাই এ। কিন্তু ভাই দেখো এখানে অলরেডি একটা এ দিয়ে গুণ আছে, এই কারণে এখানে এ স্কোয়ার করে দিলাম। তাহলে কি হলো খেয়াল করো, এক্স কিউব বাই এ ইন্টু এ করলে এ কাটা, শুধু এক্স কিউব থাকবে, এইটা আর এটা গুণ করলে নিচে একটা এ থাকবে, স্কোয়ার আর এ কাটা যাবে, একটা এ থাকবে, তখন এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাবে। এবার আসো এইটার ডিফারেন্সিয়েশন এখানে লিখবো, যেটা কত, সিক্স এক্স বাই এ স্কোয়ার মাইনাস সিক্স এক্স বাই এ স্কোয়ার। এখন দেখো ডিফারেন্সিয়েশন মিলছে কিন্তু যোগফল মিলে নাই, যোগফল মিলানোর জন্য যেহেতু এখানে বিয়োগ করছি তাই এখানে প্লাস করে দেবো, প্লাস সিক্স এক্স বাই এ স্কোয়ার করবো, কিন্তু এখানে যেহেতু একটা এ দ্বিগুণ আছে দ্যাটস ওয়াই এখানে এ কিউব করলাম। ঠিক আছে? তুমি দেখো এখন কিন্তু তোমার যোগফলটা মিলে গেছে,
কিন্তু ডিফারেন্সিয়েশন কি মিলছে? ডিফারেন্সিয়েশন মিলে নাই। এইটার ডিফারেন্সিয়েশন এটা ঠিক আছে, এইটার ডিফারেন্সিয়েশন এইটা ঠিক আছে, এইটার ডিফারেন্সিয়েশন কোথায়? 6x বাই a কিউব, এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 6 বাই a কিউব প্লাস 6 বাই a কিউব। এখন যোগফলটার এলোমেলো হয়ে গেছে, যোগফলটা অ্যাডজাস্ট করার জন্য এইটা আবার এখান থেকে বিয়োগ করে দেবো, মাইনাস 6 বাই a কিউব। কিন্তু এখানে যেহেতু একটা a দিয়ে গুণ আছে, তো এখানে a টু দি পাওয়ার 4। এখন খুব ভালো করে দেখো, তোমার এইটা আর এইটা যোগ করলে অবশ্যই এক্স কিউব হচ্ছে, এইটা আর এইটা, আর এই যে ব্র্যাকেটের ভিতরে ফাংশনটা আছে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। তাহলে সংক্ষেপে আরেকবার বলি কি করবা। প্রথমে তুমি একবারে আনসারটা লিখে ফেলবা, লিখে ফেলার পরে এই আনসারটা তুমি এখানে বসাবা, আর এইটার ডিফারেন্সিয়েশনটা এখানে লিখবা। চলো আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এইটা। ঠিক আছে, সো এটা আনসারটা আগে লিখে ফেলি, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটা এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5, 5 এক্স টু দি পাওয়ার 4, এটা ডিফারেন্সিয়েশন 20x কিউব 60x স্কোয়ার 120x, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 120। ঠিক আছে, প্রথমে x টু দি পাওয়ার 5, এটার ডিফারেন্সিয়েশন 5x টু দি পাওয়ার 4, এটার ডিফারেন্সিয়েশন 20x কিউব, এটার ডিফারেন্সিয়েশন 60x স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন 120x, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 120। ওকে, এইবার x এর সহগ 2 না, প্রথমটাকে 2 দিয়ে ভাগ করবা, তারপরেরটাকে 2 স্কোয়ার দিয়ে ভাগ করবা, তারপরেরটাকে 2 কিউব দিয়ে, এটাকে 2 টু দি পাওয়ার 4 মানে 16 দিয়ে, 2 টু দি পাওয়ার 5 32 দিয়ে, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 দিয়ে। সবার প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এটাই হচ্ছে আনসার। সেকেন্ড লাইনটা কি হবে? সেকেন্ড লাইনটার ফরম্যাটটা কি? ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাথে সহগ আছে, তারপর হচ্ছে এ ইন্টু একটা ফাংশন যোগ সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটাই তো ফরম্যাটটা, তাই না? তাহলে এবার এইখানে তুমি এই উত্তরটা হুবহু লিখে দিবা, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 5x টু দি পাওয়ার 4/2 স্কোয়ার প্লাস 20x কিউব বাই 2 কিউব প্লাস প্লাস না মাইনাস মাইনাস 60x স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4, একটা জায়গা লাগবে আমাদের, প্লাস 120x বাই 2 টু দি পাওয়ার 5 মাইনাস 120 বাই 2 টু দি পাওয়ার 6। উত্তরটা লিখলাম। এইবার প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা লিখছি সেটার ডিফারেন্সিয়েশনটা ওখানে লিখবো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি? 5x টু দি পাওয়ার 4/2, 5x টু দি পাওয়ার 4/2 মাইনাস 4 × 5 = 20, 20x কিউব বাই 2 স্কোয়ার প্লাস 3 × 20 = 60, 60x স্কোয়ার বাই হচ্ছে 2 কিউব। এইটা ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস 120x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, তারপর এইটা প্লাস এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 120 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 5, আর এটা তো কনস্ট্যান্ট, সো এটা ডিফারেন্সিয়েশন 0 হবে, এটা লেখার দরকার নেই, শেষ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন, এটাকে আমরা কিভাবে লিখছি? ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু একটা ফাংশন যোগ এই ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন প্লাস সি। ওকে, তো এই শর্টকাট গুলো জানা থাকলে তুমি কিন্তু এমসিকিউতে অনেক হেল্প পাবা, সিকিউতে হেল্প পাবা। এই ম্যাথটা খেয়াল করো, এইটাও ইন্টিগ্রেশনের ইউভি মেথডের অঙ্ক। এটা হচ্ছে লিয়েটের নিয়ম অনুসারে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, সো এটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা, অঙ্কটা হয়ে যাবে।
বাট এই নিয়মে করলে আরো সহজে হয়ে যাবে। তাই চলো দেখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন যোগ এই ফাংশনটারই ডিফারেন্সিয়েশন, এটা এখানে যেটা লিখবো তার ডিফারেন্সিয়েশন এখানে লিখবো, এইটা আর এইটার যোগফল হবে সাইন থ্রাইস এক্স। তাহলে এখানে যেহেতু সাইন থ্রাইস এক্স আছে, হুবহু সাইন থ্রাইস এক্স এখানে নিয়ে আসি। এবার সাইন থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থ্রাইস এক্স ইন্টু 3, দ্যাট মিনস হচ্ছে 3 cos থ্রাইস এক্স। এখন দেখো এইটা এটা যোগ করে যোগফল মিলতেছে না, যোগফল অ্যাডজাস্ট করার জন্য এখানে যেটা লিখছি সেটা বিয়োগ করে দিই, -3 cos থ্রাইস এক্স। এখন যোগফল মিলছে কিন্তু ডিফারেন্সিয়েশন মিলে নাই। সাইন থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন এইটা, আর এইটার -3 cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন কি? cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থ্রাইস এক্স ইন্টু 3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 3 গুণ করলে 9, -3 cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 9 sin থ্রাইস এক্স। ঠিক আছে, তাহলে আমি 9 sin থ্রাইস এক্স লিখলাম, যে -3 cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন, -3 cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো -3টা সামনে নিয়ে আসলাম, cos থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin থ্রাইস এক্স ইন্টু এক্স এর সহগ 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 3 গুণ করলে 9, 9 sin থ্রাইস এক্স। এবার ভালো করে খেয়াল করো, এইটার ডিফারেন্সিয়েশন এইটা মিলে গেছে, কিন্তু এইটার এইটা যদি যোগ করো তুমি, cos cos কাটা যাবে, sin থ্রাইস এক্স প্লাস 9 sin থ্রাইস এক্স মানে 10 sin থ্রাইস এক্স হবে, কিন্তু এখানে তো আছে শুধু sin থ্রাইস এক্স। তাহলে একটা কাজ করি, এখানে একটা 10 দিয়ে গুণ করে পুরাটাকে 10 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমি জিনিসটাকে কি করতে পারি, যে এখানে 1/10 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে থাকবে দুইটা যোগ করে 10 sin থ্রাইস এক্স, 10 দিয়ে ভাগ করার কারণে 10 10 কাটা যাবে, শুধু sin থ্রাইস এক্স থাকতেছে। ঠিক আছে, এখন আসো 1/10 e টু দি পাওয়ার এক্স, আর এইটার ডিফারেন্সিয়েশন এইটা, তাহলে আনসার হবে e টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা sin থ্রাইস এক্স প্লাস সি। এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। ওকে, এখন ই টু দি পাওয়ার এক্স আর সাইন বি এক্স এই দুইটা যদি গুণ আকারে থাকে বা কস যদি থাকে সাইনের জায়গায়, তাহলে একটা শর্টকাট আছে, আরো একটা শর্টকাট আছে, একবারেই তুমি অঙ্কটা করতে পারো। দেখো, দুইটা শর্টকাট একবারে দেখাই দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স। দুইটা শর্টকাট একবারে দেখাচ্ছি, তো ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে আছে cos bx, তাইলে এখানে হবে cos bx, এখানে আছে sin bx, এখানে হবে sin bx। ঠিক আছে, এখানে cos আছে, তাহলে cos এর এখানে cos থাকলে এখানে লিখবো sin, আর এখানে sin আছে তাই এখানে লিখবো cos। ঠিক আছে, কি করলাম, cos bx লিখলাম, আর এখানে cos লিখলে এখানে sin লিখবো, sin bx আছে sin bx লিখলাম, এখানে sin থাকলে এখানে cos লিখবো। ঠিক আছে, এবার দেখো, প্রথমে a পরে b, তাহলে প্রথমে a পরে b, a b, এইবার মাঝখানে কি চিহ্ন হবে, cos এর ক্ষেত্রে এখানে চিহ্ন হবে প্লাস, আর sin থাকলে সাইন চেঞ্জ, মনে রাখবা cos এর ক্ষেত্রে চিহ্ন পজিটিভ, আর sin থাকলে সাইন চেঞ্জ মানে পজিটিভ চিহ্নটা চেঞ্জ করলে হবে নেগেটিভ। এটা হচ্ছে শর্টকাটটা। সো আগের অঙ্কটা যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন থ্রাইস এক্স, এটা কিন্তু তুমি এই শর্টকাট দিয়ে করতে পারো। দেখো, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স ইন্টু সাইন থ্রাইস এক্স, এইটার ইন্টিগ্রেশন কত আসতেছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
এবার সাইন থ্রাইস এক্স, তাহলে এখানে হবে কস থ্রাইস এক্স প্লাস সি। এবার আসো প্রথমে 1 তারপরে 3, 1 তারপরে 3, সাইন থাকলে সাইন চেঞ্জ মাইনাস, তাহলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স বাই 10 সাইন থ্রাইস এক্স মাইনাস 3 কস থ্রাইস এক্স, ই টু দি পাওয়ার এক্স বাই 10 সাইন থ্রাইস এক্স মাইনাস 3 কস থ্রাইস এক্স প্লাস সি। ওকে, এখানে একটা করে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকবে। এই শর্টকাট গুলো মনে থাকলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনেক টাইম সেভ হবে, স্পেশালি এমসিকিউতে। আর এই শর্টকাট গুলো ডিরেক্ট তোমরা অ্যাডমিশন টেস্টের রিটেনেও ইউজ করতে পারবে। এক্সাম্পল নাম্বার 15, এই ম্যাথটা চুয়েট কুয়েট রুয়েট অ্যাডমিশন টেস্ট আসছিল 2021-22 সেশনে। এটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথ। এখানে লোয়ার লিমিট আপার লিমিট দেয়া আছে, তো নির্দিষ্ট যোগজীকরণ তো এখনো দেখাইনি, তারপরে এই ম্যাথটা আমি দেখাই দিচ্ছি, করে দিচ্ছি। নির্দিষ্ট যোগজীকরণ পরবর্তী টাইপ থেকে টাইপ নাম্বার 34 থেকে আমি শুরু করব। তো একটু দেখো ম্যাথটা কি হয়। আই সমান এটা দেওয়া আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি আই ইকুয়ালস টু 1, এটা যা আছে তাই, লোয়ার লিমিট 1 আপার লিমিট m। হ্যাঁ, এবার আসো ই টু দি পাওয়ার এক্স, আগের মতো করে অঙ্কটা করব, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার আসো ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এটা প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আয়ের ভ্যালু। বা দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 আর এখানে একটা এক্স প্লাস 1 কাটাকাটি করলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এরকম একটা অঙ্ক এর আগের এক্সাম্পলে আমরা দেখছিলাম, কোন একটা এক্সাম্পলে। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখবে এটা হচ্ছে, তাহলে এটার আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার রেজাল্ট, সাথে একটা প্লাস সি। কিন্তু যখন নির্দিষ্ট যোগজীকরণ করতে হয়, মানে লোয়ার লিমিট আপার লিমিট থাকে, তখন এই প্লাস সিটার দরকার হয় না। এটা কেন দরকার হয় না আমি নেক্সট টাইপে আলোচনা করবো, টাইপ নাম্বার 34-এ। তখন যেটা করতে হয়, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটা নিচে আপার লিমিটটা উপরে লিখতে হয়। এরপর কাজ যেটা, যে এবার এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিটটা বসাইতে হয়, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা আপার লিমিটটা বসাবো। তাহলে কত আসবে, আই ইকুয়ালস টু, এর পাশে তো আই আছে তাই না, ই টু দি পাওয়ার এম, ই টু দি পাওয়ার এম, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি আপার লিমিটটা বসাচ্ছি। এবার একটা মাইনাস চিহ্ন দিব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি লোয়ার লিমিটটা বসাবো, ই টু দি পাওয়ার 1, 1 মাইনাস 1, 1 প্লাস 1, শেষ। ঠিক আছে, এখন আসো বা আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম, দেখো এটা তো 1 মাইনাস 1 মানে 0, তাহলে থাকতেছে শুধুমাত্র এটা এম মাইনাস 1 বাই এম প্লাস 1। আই এর ভ্যালু যদি এটা হয়, তাহলে আই কিউবের ভ্যালু কি হবে, আই কিউবের ভ্যালু হবে ই টু দি পাওয়ার এম, এটার উপরেও কিউব, এম মাইনাস 1 বাই এম প্লাস 1, এটার উপরেও কিউব। ঠিক আছে, এখন এইটার উপরে কিউব মানে থ্রাইসেম হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে থ্রাইসেম। ওকে, আর এইটার সাথে আবার এটা গুণ আছে, তাহলে উভয় পক্ষকে আমরা এটা দিয়ে যদি গুণ করি, বা উভয় পক্ষকে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমি এম প্লাস 1 এম মাইনাস 1 হোল কিউব দিয়ে গুণ করতেছি, ইকুয়ালস টু এম প্লাস 1 এম মাইনাস 1 হোল কিউব ই টু দি পাওয়ার থ্রাইস এম, এম মাইনাস 1
ইন্টু এম প্লাস ওয়ান হোল কিউব, ব্র্যাকেটে একটু লিখে দিবা যে উভয় পক্ষকে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান হোল কিউব দিয়ে গুণ করে। এখন দেখো এইটা এম প্লাস ওয়ান উপরে এম প্লাস ওয়ান নিচে পাওয়ার সেম, তাহলে এটা কাটা যাবে, আবার এটা কাটা যাবে, তাহলে থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার থ্রাইসাম। সো এইটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার থ্রাইসাম, এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। সো এই যে 15টা ম্যাথ দেখালাম একটা টাইপ থেকে, এই 15টা ম্যাথ যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই টাইপটা খুব ক্লিয়ার হয়ে যাবে সুন্দর করে। আর এই টাইপটা কিন্তু আবারও বলতেছি যে অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলোর মধ্যে একটা। অনির্দিষ্ট যোগজীকরণের যতগুলো টাইপ আছে তার মধ্যে এই টাইপ থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, ঠিক আছে, বিশেষত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টটা। সো খুব ভালো করে প্র্যাকটিস করবা, আশা করি ম্যাথগুলো তোমাদের সবার কাছে সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।